ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নাম প্রস্তাব করেছেন, আপনারা এটাকে সমর্থন করেন কিনা? আমাদের এটা সমর্থন করার ব্যাপারটা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন আপনার এই অন্তর্বর্তী সরকারের নামের জন্য, আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টের নাম দেব। কারণ এখানে শেষ করি, কারণ এখানে এখন কনস্টিটিউশনাল হেড অফ দি স্টেট ইজ দ্য প্রেসিডেন্ট, উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান, তারই একমাত্র ইখতিয়ার আছে আপনার এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য। সুতরাং তিনি যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সে প্রস্তাব। তবে আপনাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় মহাসচিব, মিটিংয়ে আপনারা না, আমরা সেটা কোনো নাম ঠিক করি, যখন করবো আপনারা জানতে পারবেন। একটা বিষয় জানতে চান, আপনি প্রথমেই যে বললেন যে ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে আমাদেরকে স্বাগত জানিয়েছে, একটা রিজিমের পতন হয়েছে, কিন্তু আপনি কি মনে করেন যে গণতন্ত্র ফিরেছে? এটা কি মুহূর্তে ফিরবে? এটা কি এত সহজ? এই 50 বছরে সেই গণতন্ত্রকে এস্টাবলিশ করা যায়নি, এটা তো সূচনা। আর কিন্তু এখন আমরা রাহু মুক্ত হয়েছি, আমরা একটা ফ্যাসিবাদের যে মূল হতাম জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ থেকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসিডার করতে হবে। নিশ্চয়ই ম্যাডাম এই খবরটি শুনেছেন যে দেশে যা ঘটছে, তো ম্যাডামের কি প্রতিক্রিয়া? ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলে, আর এখানে এখন এমন কোন ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায়, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। ম্যাডামের মুক্তির ব্যাপারে কথা হয়েছে, আপনারা জানিয়েছেন দেশবাসী নিশ্চয়ই আনন্দিত। ম্যাডাম জনসম্মুখে কবে নাগাদ আসতে পারে? উনি যখন নিজেকে মনে করবেন যে সে স্পিক, তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন, আমরা কাল রাতেই তার সঙ্গে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, স্পিক মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন? এই স্বাধীন দেশে কবে? উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ঘরের মধ্যে স্লোগান দিয়ে না, বাড়ি গিয়ে